মর্নিং। আজ রবিবার, এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজ এবারে আমার টিফিন খাওয়া হয়ে গেছে, গাছের ছাদে জল দিয়ে চলে এসেছি। এবার রান্না বান্না শুরু করব। এই এসে গেছে পুচকু চান হয়ে গেছে। দাদাকে ড্রয়িং স্কুল থেকে নিয়ে এসে ও চান কমপ্লিট করে নিয়েছে। চলুন দেখি আমাদের আজকে কি রান্না হচ্ছে। বলো, কি বলবো বলো। চলুন দেখিয়ে দিই আজকে কি রান্না হচ্ছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছ রেখে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে চিচিংয়ের আলু, বেগুন আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি হবে, উচ্ছে ভাজা হবে, আর হবে এই যে বাংলাদেশে ইলিশ নিয়ে চলে এসছে। বাংলাদেশের এই পদ্মার ইলিশ, এটা পদ্মার ইলিশটা আমি আজকে পাতুরি করব। তো রান্না শুরু করি, চলুন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এইবারে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। চিচিঙে দিয়ে প্রচুর জল বেরোচ্ছে, ওই জন্য চাপা দিয়ে দিয়েছি। ততক্ষণ চলুন ইলিশ মাছটা করে নিই। ইলিশ মাছের পাতুরিটা বানানোর জন্য আগে থেকে আমি একটা পেস্ট বানাচ্ছি। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর তাতে দিয়ে দিয়েছি নুন, দিয়ে জল দিয়ে এটা একটা পেস্ট মতন বানিয়ে নেব। এই হয়ে গেল আমার চিচিঙে চিংড়ি হয়ে গেছে। এবারে চিংড়ি মাছের একটা ঝাল মতন বানাবো, তার জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, হালকাই ভেজেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর পাতুরির জন্য যে সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত রেখেছিলাম বেটে, ওটা এর মধ্যে একটু দিয়ে দিয়েছি। দিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি। এটা ফুটে গেলে নামিয়ে নেব। এর মধ্যে তো এমনিই আমার নুন দেওয়া রয়েছে। সর্ষে যদি আপনারা বাটার সময় একটু নুন দিয়ে বাটেন, আমি আগেও বলেছি আবারও বলছি, তাহলে কিন্তু তেঁতো হয় না। এইভাবে বাটবেন, দেখবেন তেঁতো হওয়ার কোনো চান্স নেই। এই হয়ে গেল আমার চিংড়ি মাছের একটা ঝাল মতন, এটা বাচ্চাদের জন্য করেছি, হয়ে গেল। এবারে উচ্ছে ভাজবো। উচ্ছেটা ভাজা হতে হতে আমি এদিকে চাটু বসিয়ে দিয়েছি। কলা পাতাগুলোকে এইভাবে একটু সেঁকে নেব। এইভাবে সেঁকে নিলে কলা পাতাগুলো, তাহলে জার্ম যদি থাকে জার্মটাও কেটে যায়, আর কলা পাতাগুলো ভাজ করার সময় ভাঙবে না। দেখুন পুচকুরা কি গান শুনছে। মাছে নুন হলুদ মাখা হয়ে গেছে, সর্ষে পোস্ত বাটা রয়েছে, কলা পাতাগুলোকে একটু হালকা সেঁকে নিয়ে কেটে নিয়েছি, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা এই নিয়ে বসে পড়েছি। আর দিদা সুতো কাটছে। পদ্মার ইলিশ খাচ্ছি বলে আমার ছেলে এই গানটা চালিয়ে দিয়েছে, এই বসে বসে হাসছে। এই খেতে বসেছি আমরা, এখন বানাচ্ছি। দাঁড়া, বানাতে দে আগে, তবে তো খেতে বসবো। এই খেতে বসেছি। এইভাবে উপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে।
এই কিছু বাঁধা হয়ে গেছে, এগুলো আগে ভাপিয়ে দিই, ওই ভাপানো পোড়ানো যাই বলুন করে নিই। দেখুন কড়াই 3টে দিয়ে দিয়েছি, আর এখানে চাটুতে 2টো দিয়ে দিয়েছি। গ্যাসটাকে একদম সিমে করে 10 মিনিট মতন পুড়িয়ে নেবো। মাঝখানে খুলে আবার উঠতে দিতে হবে, কিন্তু নাহলে বলবেন না যেন যে পুড়ে গেল আমার মাছটা। আপনারা দেখে বুঝে পুড়িয়ে নেবেন। আজকে দেখুন এই জানলাটা খুলেছি, এত সুন্দর রোদ আসছে, না খুলে পারলাম না। জন্য কত লোক, আমার মেয়েও আমাকে সুতো কেটে দিচ্ছে, বম্মা সুতো কাটে দিচ্ছে, ও বম্মাকে দিতে দেবে না, ওই সব কাটবে। আর এগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসটাকে সিমে করে দিয়েছি একদম, দিয়ে একদম লোতে দিয়ে দিয়েছি। এইভাবে হোক। এই হয়ে গেছে আমার পাতুরি, খাওয়ার সময় দেখিয়ে দেবো কেমন হয়েছে।